নমস্কার। এই বাজারে একটা গুজব দেখে হুজুক উঠেছে, সেইটার জন্য আমি এই ভিডিওটি করতে বাধ্য হলাম। যারা স্বাস্থ্যসম্মত ব্যক্তি তারা অবশ্যই আমার এই কথাগুলো শুনবেন এবং বুঝবেন, আর যারা স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান নেই তারা অযথা কোনো মন্তব্য করবেন না, বা একটু স্বাস্থ্যটা জেনে নিশ্চয়ই আপনি কমেন্টে লিখতে পারেন যে কোনো কথা। দেখবেন এই শিববার শ্রাবণ মাস আসলেই শিব পুজো যখনই আরম্ভ হচ্ছে, শিব পুজো যখনই আরম্ভ হয়েছে তখনই দেখছেন সবুজ শাড়ি সবুজ চুড়ি। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা শাস্ত্রে কোনো কিছু উল্লেখ নেই, এটা সম্পূর্ণ গুজবভাবে রটানো হয়েছে বাজারে। তাই আপনাদেরকে বলছি যে সবুজ চুড়ি সবুজ শাড়ি পরে আপনারা শিবকে জল দিতে যাওয়ার কোনো মানেই হয় না। যদি বলেন কেন, যদি কোনো কারণে আপনি অ্যাস্ট্রোলজিক্যালভাবে দেখেন আপনার বুধ গ্রহ ডিস্টার্ব থাকে, তাহলে আপনি যদি সবুজ শাড়ি বা সবুজ চুড়ি পরে শিবের মাথায় জল দেন আপনার অত্যন্ত ক্ষতি হবে। তাই আমি যে নিয়মটা বলছি শুনে রাখুন, এবং যারা শাস্ত্রজ্ঞ পণ্ডিত তাদের সঙ্গে আলোচনা করে দেখবেন, তারা যদি আপনার সঙ্গে সহমত হয় তবেই আপনি এটা করবেন। আমার কথা শোনার কোনো প্রয়োজন নেই, আমি স্বাস্থ্যসম্মত বলছি। যাদের সোমবারে জন্ম তারা সাদা শাড়ি, সাদা ব্লাউজ, সাদা কাঁচের চুড়ি পরে শিবের মাথায় জল দিন। যাদের মঙ্গলবারে জন্ম তারা লাল ব্লাউজ, লাল শাড়ি, লাল চুড়ি পরে গিয়ে শিবের মাথায় জল দিন। যাদের বুধবারে জন্ম তারাই সবুজ শাড়ি, সবুজ ব্লাউজ, সবুজ চুড়ি পরবেন। যাদের বৃহস্পতিবারে জন্ম তারা হলুদ শাড়ি, হলুদ ব্লাউজ, হাতে হলুদ চুড়ি পরে গিয়ে শিবের পুজো দিন। যাদের শুক্রবারে জন্ম তারাও সাদা শাড়ি, সাদা ব্লাউজ, হাতে সাদা চুড়ি। যাদের শনিবারে জন্ম হালকা নীল রঙের শাড়ি, নীল হাতে কাঁচের চুড়ি, নীল ব্লাউজ। এবং যাদের রবিবারে জন্ম তারা গোলাপি কালারের পিঙ্ক কালারের শাড়ি, পিঙ্ক কালারের ব্লাউজ এবং পিঙ্ক কালারের চুড়ি পরে গিয়ে জল দিন। আর নতুবা যদি কোনো কিছুই আপনার কাছে না থাকে, সবচেয়ে বড় হলো শিব আর শক্তির মিলন। মা দুর্গাকে শিব অত্যন্ত ভালোবাসেন। দুর্গার কালার হলো লাল আর শিবের কালার হলো শ্বেত। তাহলে সাদা শাড়ি লাল পাড় পরে গিয়ে আপনারা শিবের মাথায় জল দিন। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, যে আপনারা গঙ্গা জল বা কলের জল, যে জলই ঘটি করে নিয়ে শিবের মাথায় দিতে যান না কেন, এক ফোঁটা মধু, এক ফোঁটা বলতে একটু মধু আর এক চামচ চা চামচের চিনি মিশিয়ে নিয়ে যাবেন এবং শিবের মাথায় জল ঢেলে দেখুন যে আপনাদের মঙ্গল হয় কি না হয়। তাই গুজবে কান দেবেন না। ওই সবাই যেদিকে দৌড়চ্ছে আপনিও সেদিকে দৌড়চ্ছেন, চিলে কান নিয়ে গেল। তাই আমি আবারও বলছি যে আমার যদি কোনো ভুল হয় বলাই, আপনারা অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং আমার কথাগুলো কোনো শাস্ত্রজ্ঞ পণ্ডিতের সঙ্গে